কেন্দ্রীয় শহীদ মিনারে ফারাক্কা লং মার্চ উপলক্ষে চলছে গণসমাবেশ। আমরা চলে যাচ্ছি সরাসরি সেখানে। শহীদ মিনারে বিকেল ৩টা থেকে এখানে গণসমাবেশ শুরু হয়েছে। সেই আজকে ১৬ মে ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে এই এখানে শুরু হয়েছে আপনার গণসমাবেশ। সেই গণসমাবেশে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আব্দুল মঈন খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। আর বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন আব্দুস সালাম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। আর এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন গণসংহতির প্রধান সমন্বয়কারী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। আমরা এখানে দেখতে পাচ্ছি বিকাল ৩টা থেকেই এখানে লোক সমাগম এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকে। তারা আসলে মূলত আজকে যে তাদের যে দাবিটা সেটা হলো যে ভারতীয় যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তাদের আজকের এই প্রতিবাদ, যে ফারাক্কা লং মার্চ দিবস আজকে ১৬ মে, সেই দিবসটাই তারা এখানে গণজমায়েত হয়েছেন এই দিবসটা পালনের উদ্দেশ্যে। এখানে ভারতীয় যে আগ্রাসন আসলে প্রতি বছর তারা তিস্তা নয় যে প্রতি বছর বর্ষা মৌসুমে তারা ভারতীয় যে বর্ষা মৌসুমে কিন্তু পানি কিন্তু এখানে ছেড়ে দেওয়া হয়। বাংলাদেশের যে বন্যায় কিন্তু তলিয়ে যায়, বিভিন্ন পাহাড়ি ঢলের পানি সহ তলিয়ে যায়। এরপর দেখা যাচ্ছে শুষ্ক মৌসুমে কিন্তু তারা যে বাঁধ না ছেড়ে দেওয়ার কারণে কিন্তু বাংলাদেশের কৃষকরা কিন্তু নানাভাবে কিন্তু তারা কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়, যেটার কারণে কিন্তু আসলে আমাদের হাজার হাজার কৃষক কিন্তু ক্ষতির সম্মুখীন হয়। তো সেই সুবাদেই কিন্তু আজকের এই গণসমাবেশ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন এখানে করছে। এখানে যে গণসভা আন্তর্জাতিক ফারাক্কা কমিটি, আইএফএফসি বাংলাদেশের আয়োজনে এবং আন্তর্জাতিক ফারাক্কা কমিটি, আইএফএফসি, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের সহায়তায় কিন্তু এই গণসমাবেশ কিন্তু এখানে হচ্ছে। এখানে এই মুহূর্তে কথা বলছেন আর গণসংহতির আন্দোলনের যে প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব, উনি কথা বলছেন। এখানে তারা আসলে যে বিষয়গুলো তুলে ধরতে চাচ্ছে সেই বিষয় পরিবেশ বিধ্বংসী ফারাক্কা সহ উজানের সকল বাঁধ ধ্বংস করতে হবে। তাছাড়া যে ভারতীয় যে আধিপত্যবাদীদের সাথে যে এই যাবৎ সম্পাদিত সকল অসম চুক্তি হয়েছে, চুক্তিগুলো বাতিলের জন্য তারা বারবার বলা হচ্ছে। তারপরে এখানে যেটা বলে, তারা জাতিসংঘের যে তদারকিতে গ্যারান্টিতে গঙ্গা চুক্তি কায়েম করা, বাস্তবায়ন করার জন্য তারা বিভিন্ন দাবি এখানে তুলে ধরছে। তারা বলছে যে ভারতীয় আগ্রাসন যে কোনো প্রকারে হোক, তারা আগ্রাসনের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে। বাংলাদেশ সব শ্রেণী পেশার মানুষ, কৃষক, আমজনতা, তারা সবাই কিন্তু এই আগ্রাসনের বিরুদ্ধে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। এই ছিল এখন পর্যন্ত। একটু পরে এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এই ছিল আসলে আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য।